আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলের রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন এখানে কিছু চিকেন উইংস নিয়েছি আমি। এই চিকেন উইংসগুলো আমি খুবই সুন্দর করে রান্না করব। দেখুন প্রথমে এটাকে আমি লবণ এবং একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপরে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে ডানাগুলো আস্তেও রাখতে পারেন, এভাবে কেটে ছোট করেও নিতে পারেন। দেখুন আমি কিছুটা ভাজি করে নিয়েছি, বাকিগুলো আবার ভাজি করে নিয়েছি। এবারও এগুলোও তুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে ভাজি করে নিয়েছি। আর একটা কড়াইয়ে আমি ওই চিকেনগুলো ভাজা তেল দিয়ে দিয়েছি, কারণ ওই তেলগুলোতে সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে তেলগুলো বাদ দিতে পারেন। প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে। পেঁয়াজগুলো লাল করে নিয়ে এখন আমি আরও কিছু মশলা দিয়ে দিব। এখানে রসুন বাটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। এটাকে আর একটু ভেজে নিয়ে আমি এখানে আদা আর জিরা বাটা দিয়ে দিব আর 1 টেবিল চামচ। আদা জিরা বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। সুন্দর করে ভেজে নিয়ে দেখুন আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচ দিব এবং লবণ। মাংসটা ফ্রাই করার সময় লবণ দিয়েছি, তাই এখন লবণটা কম দিব। আর দিয়ে দিব স্বাদ মতো হলুদ। এটা দিয়ে এখন দিয়ে দিব এখানে আমি টমেটো। এটা আমি পাকা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। এটা আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এই টমেটোটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে রান্নাটা। দেখুন এখন সেই টমেটোটা ধুয়ে আমি পানিটুকু দিয়ে দিয়েছি টমেটোর পাত্রটা ধুয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা গরম মশলা, দারচিনি এবং এলাচ। আর এখানে দিয়ে দিব আমি কিছুটা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচের কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব। এখানে 2-3 মিনিট ধরে কষিয়ে নিব। আর এটা আমার বেশি জাল লাগবে না, সামান্য পানি দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখানে আমি সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন এর ভিতর দিয়ে দিব আমি ভাজা জিরার গুঁড়া এবং কিছুটা কাঁচামরিচ। আর বন্ধুরা দেখুন এটাতে ঝোল রাখা যাবে না। এটা ঝোল শুকনা রাখলে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। দেখুন এই যে কিছুটা ভাজা জিরের গুঁড়া আমি ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।